প্রায় ৩ মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। অবশেষে সমস্ত জল্পনা শেষ। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে ৩ মাস। তাদের আদেও বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীর পরিবারের লোকজনও ক্ষোভ উগরে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই বাংলাদেশ সরকারের টনক নড়ল। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার। গত প্রায় ৩ মাস আগে বাংলাদেশি জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকে চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে, এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো 3 মাস হয়ে গেছে, তো প্রায় 3 মাস কিভাবে চালাতেন? 3 মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলেমেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে। আর কি করবো? কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার ফিরছে? এবার ফিরলে তো আনন্দ আর খুশির ভাব তো আসবে। কবে ফিরবে কিছু জানিয়েছে? এবার শুনলাম তো রিলিজ হয়েছে, কবে আসে 2-4-5 দিনের ভিতরে আসবে বলছে। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতা। ফলে সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারো কাছেই ছিল না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত ৩ মাস বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। বাংলাদেশের যে জলসীমানা, সেই জলসীমানা অতিক্রম করেছিল বলে তারা বুঝতে পারেনি। তাদের অজ্ঞতার কারণে তারা অতিক্রম করেছিল। তাই বাংলাদেশ সরকারের যে উপকূল সমুদ্র সীমানা রক্ষী তাদেরকে আটক করে। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের পাশে যেমন তিনি সর্বক্ষেত্রে দাঁড়িয়েছেন, তেমনি তাঁর সরকার 2011 সালে আসার পরে তিনি মৎস্যজীবীদের ক্ষেত্রেও সমানভাবে সহযোগিতা করে থাকেন সব রকমের, যাতে দ্রুত এই মৎস্যজীবীরা ফিরে আসে। এবং আমরা বিগত দিনেও তাদের পাশে ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকব। সেইরূপই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে এই ৯৫ জন মৎস্যজীবী গতকাল কোলাপাড়া পটুয়াখালী আদালত থেকে তারা জামিন পেয়েছে। খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ। বাড়ি আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারে ধার দেনা করে আমি সংসার চালাচ্ছি, মালিকে ১,৫০০ টাকা করে খরচা দেয়। এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএন পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র ১.৫ লক্ষ টাকা কাঠা। মাত্র ৫০,০০০ টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি ১ লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে ১,৬৬৭ টাকা ৬০ মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া, ২৪ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা ৫০০ মিটার, নবদ্বীপ রোড ২০০ মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।